দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এখনই পানি শূন্য। উজানে ভারতের গজলডোবা ব্যারেজের সমস্ত জলকপাট বন্ধ থাকায় চোয়ানো কিছু পানি আসছে এপারে। ফেব্রুয়ারিতে প্রবাহ 1.5-2 কিউসেকে নেমে যায়। এই বাস্তবতায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বগুড়া ক্যানেল সম্প্রসারণে 6 কোটি টাকার যে কাজ শুরু হয়েছিল সেটি শেষ না করে পরিত্যক্ত হয়েছে গত জুন মাসে। পানির অনিশ্চয়তা সত্ত্বেও এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সম্প্রসারণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু 450 কোটি টাকা অপচয়ের পর সেই প্রকল্প এখন পরিত্যক্ত। পানি বেশি দিলে তো আমরা বগুড়া ক্যানেলটা করে ফেলতে পারতাম, একবার বগুড়া পর্যন্ত পানি দিতে পারতাম। সেকেন্ডারি ক্যানেল গেছে, হ্যাঁ, কিন্তু আমরা আর ফিল্ড ক্যানেলগুলো টার্সিয়ারি ক্যানেল করতে পারিনি। টার্সিয়ারি ক্যানেলগুলো করতে পারিনি কারণ ল্যান্ড অ্যাকুইজিশন তো এখন বিশাল টাকা। এবার 900 কোটি টাকার আরেকটি প্রকল্প প্রণয়নের কাজ শুরু হয়েছে। বিদ্যমান অবকাঠামোর পরিবর্ধন ও ব্যারেজের উজানে রিজার্ভার নির্মাণের মাধ্যমে 1 লাখ হেক্টরে সেচ পৌঁছে দেওয়ার লক্ষ্য বলে জানান প্রধান প্রকৌশলী। 1 লাখ হেক্টর পর্যন্ত আমরা সেচ দিতে পারবো। সেই লক্ষ্যে আমাদের একটা কারিগরি কমিটি হয়েছে, একটা উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি, যে কারিগরি কমিটির হেড হচ্ছে চিফ প্ল্যানিং। সে কারিগরি কমিটি কাজ করছে। আর বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না তিস্তা বাঁচাও আন্দোলনের সংগঠকেরা। এরকম করে গণমানুষের অর্থের অপচয়ের মধ্য দিয়ে যদি সত্যিকার অর্থে সেটি রাষ্ট্রের কোনো কাজে না আসে, সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আশঙ্কা আছে যে একইভাবে আবার এখানে অর্থের অপচয় হয় কিনা, সেজন্য আমরা মনে করি এই সমস্ত প্রকল্পের বাস্তবতা আরও ভালোভাবে মূল্যায়ন করে গ্রহণ করা উচিত, যাতে করে রাষ্ট্রের একটি টাকাও নষ্ট না হয়, নদীর এক বিন্দু পানিরও কোনো ক্ষতি না হয়। পানির অভাবে গত শুষ্ক মৌসুমে 20,000 হেক্টর জমিতে সেচ দেওয়া টার্গেট নামিয়ে আনা হয়, কিন্তু শেষ পর্যন্ত দেয়া গেছে মাত্র 8,000 হেক্টরে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।